আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর আজকে আমি ঘুম থেকে মাত্র উঠছি, 6টা বাজেও ঘুম থেকে উঠছিলাম, কিন্তু আবার বিছানায় শুয়ে পড়ছিলাম। বিছানায় শুয়ে পড়ার কারণে আবার 9:45 বাজে আবার উঠছি। তো উঠে মেডিসিন খেয়ে তারপরে চুলাতে চা গরম দিয়ে ফেলছি, আধা ঘন্টা মেবি হয়ে গেছে আন্দাজি বলতেছি। তারপরে আমি নাস্তা করে তারপরে বাকি সব কাজকর্ম করবো। আমি একটু পেছন থেকে দেখাই, এই যে আমার বিছানাপত্র সব কিছু এলোমেলো হয়ে আছে। এই যে এই পাশের রুমে সব কাজ এলোমেলো, মানে এখনো কোনো কাজে আমি হাত দিইনি। তো সবার আগে ভাবলাম যে আপনাদেরকে ওয়েলকাম করে নিই, তারপরে আমি সব কাজ করে কাজ করে তারপরে ফিরতেছি বাকি ভিডিওতে। আর এখন খাবো পরোটা দিয়ে চা। আমি পরোটা চাই চুবাই চুবাই খাই। আর অনেকেই বলতে পারেন যে ডায়েট করার কি দরকার আছে, ডায়েট করে কি নায়িকা হবে নাকি, অনেক ধরনের কমেন্ট করে। ডায়েট না নিজের জন্য ডায়েট নিজের জন্য করতে হয়, নিজে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য ডায়েট করতে হয়। কাউকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য ডায়েট করতে হয় না। আর ডায়েট মানে এই না যে না খেয়ে থাকা বা বেশি দামি দামি খাবার খাওয়া বা ওরকম কিছু না। ডায়েট হয়েছে আপনার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া, অতিরিক্ত না খাওয়া। ডায়েট অনেক প্রকার আছে। কার্বোহাইড্রেট যদি বেশি হয়ে যায় তাহলে আপনি কার্বোহাইড্রেট কম করতে হবে। আপনার যদি সুগার লেভেল বেশি হয়ে যায়, সুগার কম, মানে লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে সব কিছু। এই জিনিসগুলো আমি আবার বেশি অ্যাডভাইস করতে পারবো না, কারণ আমি কোনো ডাক্তার না। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে বলেই দেওয়া আছে যে কোনো ডাক্তারি প্রেসক্রিপশন দেওয়া যাবে না। তো সেই কারণে আমি এটা পুরোপুরি বললাম না, তবে শর্টকাটে বলে দিই যে ডায়েট নিজের জন্য করতে হবে, নিজে সুস্থ থাকার জন্য করতে হবে। কাউকে দেখানোর জন্য বা কাউকে শো অফ করার জন্য ডায়েট করা লাগে না। এই ধারণা থেকে বাইর হয়ে আসা উচিত। এগুলো হয়েছে আমার ক্ষেতের শাক, মানে শাকগুলো অত বেশি দামাই নেই, মানে ফুলে ফেঁপে ওঠে নেই আর কি। দামানোটা হয়েছে আমাদের আঞ্চলিক ভাষা, তো ওইভাবে সুন্দরভাবে হয়নি। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, শখের তোলা 80 টাকা বলে না, চিকন লাল শাক। তো এগুলো আমি এখন বাইসে নেবো আজকে ভাজি করার জন্য। আর কালকে তরকারি রান্না করছিলাম, তরকারি কিছু আছে। আর আজকে টাইম অনেকটা ওভার হয়ে গেছে, তো আজকে শর্টকাট কিছু করব। হয়তো শাক ভাজি করবো আর হয়তো ডিম ভাজি করবো। দেখি কি করা যায়, সেটা সময়ের উপরে নির্ভর আর কিছুটা আমার মনের উপরে নির্ভর। তো সাথেই থাকুন। আজকে আর বেশি কিছু রান্না করতেছি না, একটু শাক ভাজি করবো আর একটু ডাল পাতুরি করবো। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর বাগারের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ 2-3টা। আর এখানে আছে ডাল আমি ধুয়ে নিয়েছি যতটুকু আমাদের লাগবে ততটুকু। স্বাদ মতো লবণ দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর এখন এগুলো সব আমি কাঁচা বাগার দিয়ে দেবো। আর এখন ডাল আমি তেলে কষায় নিব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত ডালের কাঁচা গন্ধটা না যায়। আর এরপরে দিয়ে দেবো মাখো পানি, মানে যতটুকু পানি দিলে ডালটা ঘন থাকবে, সিদ্ধ হবে, বেশি একটা পাতলা হবে না, ততটুকু পরিমাণে পানি দিব। ডাল কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যতটুকু পানি দিচ্ছি, এই পানিতে ডাল আমি আর ঘুরবো না, এই পানিতে ডালটা বয়েল হবে, তারপরে একটু নরম হবে, অতটুকু পরিমাণে রাখবো। 2-3টা শুকনো মরিচ, আপনাদের এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব আদা 4 চামচ লবণ বেশি একটা দিলাম না, শাক অল্প। আর শাকে ভাবছিলাম চিংড়ি মাছ দিব, কিন্তু প্রতিদিন চিংড়ি মাছগুলো খাওয়া ঠিক হবে না, অ্যালার্জির প্রবলেম, তারপরে একটু ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার প্রবলেম আছে। তো এই জন্য চিংড়ি মাছটা অ্যাভয়েড করলাম। তো শাকগুলো দিয়ে দিলাম, শাকগুলো ভাজি করে নেবো। পাশের চুলায় ডাল অলরেডি অর্ধেক হয়ে গেছে, তো ওগুলোর একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো এই হয়ে গেল আমার লাল শাক ভাজি, আমার ক্ষেতের লাল শাক ভাজি। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে শুকর আলহামদুলিল্লাহ। এখন এই চুলায় ট্রান্সফার করে নিয়ে আসছি ডাল এটা একদম আস্তে করে জাল দিতেছিলাম। ডালে আমি আরও একটু পানি অ্যাড করছি, যে বাটিতে যেই পরিমাণ পানি নিয়েছিলাম না ওগুলো সবগুলো দিচ্ছি, কারণ ডালটা অনেকগুলো পানি টানছে। এটা হইতে থাক, আমি বাকি কাজগুলো সব সেরে ফেলি। ও ডালও চচ্চড়ি হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।